হ্যালো বন্ধুরা, শাহ কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব কাঁচা আমের প্লাস্টিক চাটনি। তো চলুন শুরু করা যাক। আজকে আমি কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানাবো। তো বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম আম নিয়েছি। আমগুলো এবার ভালো করে ছিলে নিতে হবে। কোনো সবুজ খোসা থাকবে না, একদম ভালো করে ছিলে নিতে হবে। সব আমগুলো ভালো করে ছিলে নিয়েছি, এবার কেটে নেব। যতটা পাতলা করা সম্ভব সেরকম পাতলা করে কেটে নিতে হবে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত পাতলা করে আমি কেটেছি। ঠিক একইভাবে সব আমগুলো কেটে নেব। আমের যে আঁশটা আছে এটা আমার কোনো প্রয়োজন নাই, আমি এটা ফেলে দেব। এবার কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। হালকা করে তেলটা দিলাম, আর দিচ্ছি সামান্য মুহুরিটা চাটনিতে দিলে চাটনির স্বাদ ভালো আসে আর সেন্টটা ভালো হয়। মুহুরিটা হালকা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চিনি। আমি আমার আম অনুযায়ী চিনিটা দিয়ে দিচ্ছি, আমাদের মিষ্টি অনুযায়ী। তা আপনারা আপনাদের আম দেখে এবং স্বাদ অনুযায়ী আপনারা চিনিটা দিয়ে দেবেন। তা আমি চিনি দিয়ে দিলাম, এখানে 1 বাটি মতো চিনি দিলাম। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি, তার ডবল জল দেব, মানে 1 বাটি চিনি দিয়েছি 2 বাটি জল দেব। 2 বাটি জল দিয়ে দিলাম আমি। 1 মুঠ কাজু কিশমিশ ভালো করে নাড়িয়ে নেব। এবার চিনির যে জলটা আছে জলটা ভালো করে একবার ফুটিয়ে নেব। চিনি জলটা আমার ভালো করে ফুটে গেছে, এবার আমি কেটে রাখা আমগুলো দিয়ে দেব। আমগুলো দেওয়ার পর একবার ভালো করে নেড়ে নিতে হবে। আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি স্বাদ মতো নুন। নুনের পরিমাণটা হালকাই দিতে হবে। আর দিচ্ছি একদম সামান্য হলুদ গুঁড়ো, হালকা করে দিতে হবে। বেশি হয়ে গেলে তখন চাটনির কালারটা ভালো লাগবে না। সব কিছু দেওয়ার পর ভালোভাবে একবার মিশিয়ে নেড়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতো সেদ্ধ করে নেব। দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা তুলে নেওয়ার পর আরও 10 মিনিট ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব, যাতে যে আমের মধ্যে যে ঝোলটা আছে একটু হালকা হালকা শুকিয়ে যায়। প্লাস্টিক চাটনিটা আমার রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। প্লাস্টিক চাটনিটা আমার তৈরি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।